কেবলা এটা শুধু কাবা শরীফের জন্য এটাকে বিশেষ বা খাস মনে করা এটা আরেকটা মূর্খতা, অজ্ঞতা। কিছু জ্ঞান পাপী আছে, বুঝো না বুঝার ভান ধরে এরা হলো জ্ঞান পাপী, এরা হলো সমাজের জন্য অভিশাপ। এটা কেবলা, কেবলা এটা আরবি শব্দ কিবলাতুন। কিবলা শব্দের অর্থ হলো, এক অর্থ হলো যেদিকে মুখ করা যায়, যেমন আমরা খানায়ে কাবাকে কেবলা বলি, যেহেতু খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে আমরা নামাজ আদায় করি। খানায়ে কাবা বাইতুল্লাহকে সামনে নিয়ে সেদিকে মুখ করে আমরা গরু ছাগল আল্লাহর নাম নিয়ে জবা করি। তো কেবলা বলা হয় সামনে নেয়া, যেদিকে মুখ করে আমরা ইবাদত বন্দেগী নামাজ কলমা জবা পরিচালনা করে থাকি। কেবলার আরেক অর্থ হলো, যেহেতু বাইতুল্লাহ শরীফকে আমরা কেবলা বলি সম্মানের পাত্র হিসেবে, আমরা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ি, এটার অর্থ হলো, এটার মর্মার্থ হলো বাইতুল্লাহকে সম্মান করা, খানায়ে কাবাকে সম্মান করা। যেমন কোরআনে পাকের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব, আপনি আপনার নূরানি চেহারা মসজিদুল হারাম অর্থাৎ খানায়ে কাবার দিকে আপনি মুখ করবেন, মুখ করে আপনি নামাজ কলমা আদায় করবেন। আপনি নামাজ কলমা আদায় করুন, সেদিকে আপনি মুখ করুন। তো আমরা যেটা হুজুর কেবলা, আল্লাহর ওলিদেরকে আসাতেজায়ে কেরামকে আমরা হুজুর কেবলা বলি, উস্তাদজি কেবলা, আম্মাজানকে আমরা সম্মানের জন্য বলি মাজান কেবলা, বাপজান কেবলা। এটা হলো, এটার অর্থ হলো ওনারা সম্মানের পাত্র। খানায়ে কাবা যেরকম বিশ্বের মুসলমানের জন্য সম্মানের পাত্র, তদ্রূপ মা বাবা ছেলে সন্তানের জন্য সম্মানের পাত্র, উস্তাদগণ ছাত্রদের জন্য সম্মানের পাত্র, আউলিয়ায়ে কামিলিন উম্মতের জন্য সম্মানের পাত্র। ওনারা আমাদের পথ প্রদর্শক, সঠিক পথের দিশারি, ওনারা সর্বোচ্চ সম্মানের অধিকারী। তাই আমরা ওনাদেরকে সম্মান প্রদর্শনার্থে আমরা ওনাদেরকে হুজুর কেবলা, উস্তাদজি কেবলা, মাজান কেবলা, বাপজান কেবলা বলে থাকি। এটা অবশ্যই শরীয়ত সম্মত, এটা হলো সম্মান প্রদর্শনের বহিঃপ্রকাশ। এটা শিরিক বেদাতের ফতোয়া দেয়া, নাজায়েজ হারামের ফতোয়া দেয়া, এটা হলো সম্পূর্ণ কোরআন হাদিসের প্রতি অজ্ঞতা, চেহালত, মূর্খতা। কোরআন সুন্নাহর ফিক ফতোয়ার জ্ঞান যাদের কাছে আছে তারা এটা স্পষ্ট জানে। অনেক শব্দ আছে সম্মানের জন্য আমরা ব্যবহার করি। জনাব আব্দুল খালেক সাহেব, মোহতরাম উস্তাদজি, এই মোহতরাম জনাব মুকাররম, আমাদের উস্তাদে মুকাররম, এগুলা উস্তাদে মুআক্কার হযরত কেবলা। আমরা যেমন আমাদের মাইজবান্ডার শরীফের মধ্যমণি জুবদাতুল আরিফিন হযরতে সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি কেবলা ও কাবাকে আমরা কেবলা ও কাবা বলি, আবার হযরত কেবলা বলি। এখানে কেবলা ও কাবা, কেবলাও বলা হয় সম্মানের জন্য, কাবাও বলেছে আমরা সম্মানের জন্য, আবার হযরত কেবলা বলি সম্মানের জন্য। তদ্রূপ আমাদের হুজুর সৈয়দনা আলে রসুল গৌসে জামান সৈয়দনা গৌসুনা গাইসুনা মুর্শিদুনা খাজা তৈয়ব শাহ সাহেব কেবলাকে কুদ্দিসা সিরুহুল আজিজকে প্রায় বক্তরা হুজুর কেবলা বলে থাকে। এটা হলো সম্মানের জন্য, এটা সম্মান সূচক শব্দ। আর আল্লাহর প্রিয়জনের প্রতি সম্মান প্রদর্শন করা এটা একটু আদব, এটা ইবাদত। এটা কাবা কেবলা, এটা শুধু কাবা শরীফের জন্য এটাকে বিশেষ বা খাস মনে করা এটা আরেকটা মূর্খতা, অজ্ঞতা। সুতরাং এই ব্যাপারে বিভ্রান্তির কোনো অবকাশ নাই।